ও ডার্লিং, কি আরে একটু টিফিন টিফিন দেবা না, খিদা পেয়েছে তো। দেবো ডার্লিং? আরে ওই যে চিজ পরোটা করব টিফিনে। চিজ পরোটা? হ্যাঁ, ওই যে দেখো তাই? না, আমি জানি তুমি আসবে বিকালে, এসে খেতে চাইবে, তা তখন তো দেওয়া হয়নি চা খেলে। এখন দেখো না, ওই যে ময়দাটা মেখে রেখেছি, গোল করেও রেখেছি। চিজ পরোটা করবো, নতুন ধরনের খাবার, কোনোদিনও খাওনি। কোনোদিনও ও খাওনি, যেটা আমি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, করো ধরো, করো করো। দেখো, তারপরে। এটা বাচ্চাদের খাবার, অ্যাকচুয়ালি বাচ্চারা কেন, সবাই খেতে পারে। খেতে খুবই ভালো, এই যে তেল মেখে রেখেছিলাম। বেলতে হবে ভালো করে, পাতলা করে বেলতে হবে, বেলে সাইড করে রাখতে হবে। পিসটা এখানে রাখবো, আরেকটা বেলে নিই। চিজ পরোটাটা দারুণ লাগে খেতে, আর নতুনত্ব একদম, আমি কোথাও দেখিনি এরকম ভাবে করতে। আমি কিন্তু করে দিই ছেলেকে প্রায়। এবার দেখো, এই একটা বেললাম, একটা বেললাম। এবার চিজটা খুলে নেব, দেখো স্লাইস চিজ নিয়েছি, এটাতেই সুবিধা, ফটাফট হয়ে যায় খাবারটা। খাবারটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এরকম দিয়ে দেবো এটাকে। কি তাড়াতাড়িও হয়ে যায়, আর খেতেও খুবই ভালো। একটাও দেওয়া যায়, আবার একটু বেশি করে দিতে চাইলেও কোনো ব্যাপার না। তারপরে দেবো একটু ধনে পাতা, একটু। তুমি কি দিলে, ধনেপাতা? হ্যাঁ, একটু ধনে পাতা দিয়ে দেবো, যে যা দেয়। একটু গোলমরিচ দেবো, লঙ্কা কুচি টুচি দেবো না, একটু গোলমরিচ দিয়ে দেবো। যেসব বাচ্চারা ঝাল খেতে ভালোবাসে তো ঠিক, যারা ঝাল খেতে ভালোবাসে না, গোলমরিচটা স্কিপ করে দেবে। নুন দেবো না, নুন কেননা চিজে প্রচুর পরিমাণে নুন থাকে, আর ময়দাটাতে একটুখানি নুন দিয়ে মেখেছি। একটু চিনি চিনি, মিষ্টি মিষ্টি, নোনতা নোনতা হবে। খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর দারুণ লাগে খেতে। এর উপরে আমি এইটা দিয়ে দেবো, দিয়ে চারিদিকটা এইটা দিয়ে চারিদিকটা মুড়ে দেবো। এবার চারিদিকটা মুড়ে দিতে হবে। কেউ চাইলে ময়দা দিয়েও আটা দিয়েও বেলতে পারো, কোনো ব্যাপার না। আমি তেল দিয়ে বেললাম। খুব সহজে হয়ে যায় এই চিজ পরোটা। তো ছেলে যখনই খেতে চায়, ফট করে করে দিয়ে দিই। এরপর থেকে আর একবার বেলে পাতলা করে নেবো, ব্যাস। ফ্রাইং প্যানটা আগেই গরম করে নিয়েছিলাম, একটু বসানো ছিল, দিয়ে দিলাম। উল্টে পাল্টে একটু ছেঁকে নিয়ে তারপরে দেব তেল।
বন্ধুরা তেল দেব, সামান্য দিলেই হয়ে যায়, বেশি লাগে না। খুবই খেতে ভাল লাগে, আমার ছেলেকে তো শুধু এইটা দিয়ে দিই, কিছু দিয়ে একটা, ও খুব ভালো খেয়ে নেয়। ডিম কষা হোক, পনির কষা হোক, যেমন একটু কিছু দিয়ে খুব ভালো লাগে খেতে। বন্ধুরা চাইলে এটা আটা দিয়েও করতে পারো, আটা দিয়ে খেলে তো আরো হেলদি, শরীরের পক্ষে খুবই ভালো, যে যেটা দিয়ে করতে পারো। একটু চেপে চেপে ভাজতে হবে, মোটা হয়েছে। খুবই খেতে ভালো লাগে এটা। গরমের জন্য ভেতরের চিজটা পুরো গলে যায় একদম, তারপরে খেতে খুবই ভালো লাগে। হয়ে গেছে চা। বন্ধুরা চিজটা গলে পুরো চারিদিক থেকে দারুণ একদম চিজটা, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু, দারুণ চিজের গন্ধটা বেরোচ্ছে। এটা একটু ডিম কষা ছিল, সেটা দিয়েই ছেলেকে একটু দিয়ে দেবো আপাতত। ডিম কষাটা দিয়ে ছেলেটাকে দিয়ে দেবো, খেয়ে নেবে। দেখো বন্ধুরা, আমার ছেলে ধনেপাতা খেতে খুব ভালোবাসে, তাই একটু দিয়ে গার্নিশ করে দিলাম। খুবই পছন্দ করে ধনেপাতা। চলো ছেলেকে দিয়ে আসে, আসো খেয়ে নে। পড়তে বসেছে, টিফিন কর। ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা বাই। ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো তোমরা, ব্যাস।